আসসালামু আলাইকুম, আমি তারেক হাসান। আজকে আলোচনা করব ক্লাসিফিকেশন অফ ফ্র্যাকচার। এটা ফ্র্যাকচার ক্লাসের 3 নম্বর পার্ট। তো শুরু করা যাক। আজকে আলোচনা করব হলো রেডিওলজিক্যাল ফ্র্যাকচার। তো এটা কিসের উপর ডিপেন্ড করা হয়েছে? অ্যাকর্ডিং টু কনফিগারেশন। তো রেডিওলজিক্যাল বলতে আমরা কী বুঝি? রেডিওলজিক্যাল বলতে বুঝি হলো রঞ্জন বিদ্যা। তো এই রঞ্জনবিদ্যার উপর নির্ভর করে ক্লাসিফিকেশন আজকে আমরা দেখব। তো প্রথমে কি দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে হলো ট্রান্সভার্স। ট্রান্সভার্স শব্দের অর্থ হলো সরল লেখা। এখানে কী লেখা আছে একটু দেখি। এ ফ্র্যাকচার হাড়ের সমতলের সাথে 90 ডিগ্রি কোণে ভাঙে। তো এটা কীরকম হয়ে থাকে? এটা হয়ে থাকে যদি এটা আমি একটা বোঁজ ধরি, তো এটা হাড়ের সমতলের সাথে, এটা হলো হাড়ে যদি সমতল হয় তাহলে এটার সাথে 90 ডিগ্রি কোণে, যদি এটা হাড়ের সমতল ধরলাম তাহলে এটার সাথে 90 ডিগ্রি কোণে ভাঙে। তো এটাই হলো ট্রান্সভার্স ফ্র্যাকচার। এরপরে আসি অবলিক। অবলিক বা তির্যক ফ্র্যাকচার। এটা কি হয়? এটি একটি ঢালু কোণযুক্ত ফ্র্যাকচার। কীরকম হবে? যদি এটা বোনস হয় তাহলে অবলিক ফ্র্যাকচারটা হবে ঢালু কোণযুক্ত। যদি এটা হাড়ের সমতল হয় তাহলে এটা সমতলের সাপেক্ষে ঢালু কোণযুক্ত হবে ফ্র্যাকচারটি। যদি এরকম ফ্র্যাকচার হয় তাহলে সেটা কি হবে? সেটা হলো অবলিক ফ্র্যাকচার। এরপরে আসি স্পাইরাল। স্পাইরাল শব্দের অর্থই হলো সর্পিল বা প্যাঁচালো। এখানে কি হবে? এটি হাড়ের চারপাশে ঘূর্ণায়মান আকারের ফ্র্যাকচার। খেয়াল রাখতে হবে, এটি হলো হাড়ের চারপাশে ঘূর্ণায়মান আকারের ফ্র্যাকচার। যেমন উদাহরণ দেখি। উদাহরণ, যদি এটা একটা বোনস হয় তাহলে এখানে ভাঙবে কিভাবে? ভাঙবে হলো এইরকম। কীরকম হবে? এই দিক থেকে ভাঙা শুরু হবে, আবার ঘুরে এই দিক দিয়ে ঘুরে এসে ভাঙাটা শেষ হবে। এই জন্য এটা হলো ঘূর্ণায়মান আকারের ফ্র্যাকচার বা স্পাইরাল ফ্র্যাকচার। এরপরে আসি কমিউনিটেডটা শব্দের অর্থ হলো খণ্ডিত। এখানে হাড়ের একটি অংশ একাধিক টুকরো হয়ে ভাঙে। কীরকম এটা? এটা যদি হাড় হয়, এখানে এই হাড়ের অংশটুকুর ভিতরে একাধিকভাবে ভেঙে যাবে ভিতরে। তো এটাই হলো কমিউনিটেড ফ্র্যাকচার। এরপরে আসি ডিপ্রেসড বা অবসন্ন বা অবনমিত। এটা কি হয়? হাড়ের একটি অংশ ভেঙে ভিতরের দিকে দেবে যায়। এখানে কি হয়? যে কোনো একটা হাড় ভেঙে ভিতরের দিকে দেবে যায়। এটার একটা কমন উদাহরণ হলো স্কাল ফ্র্যাকচার, অথবা ফেসিয়াল। এখানে কি হয়? হাড়টি ভেঙে আমাদের যে ভিতরের লেয়ার আছে লেয়ারের দিকে দেবে যায়। এই এটা যদি হাড় হয়, এটা যদি লেয়ার হয়, এটা ভিতরের দিকে দেবে যাবে। তো এই হলো ডিপ্রেসড ফ্র্যাকচার। এরপরে আসি কম্প্রেশন শব্দের অর্থ হলো সংকোচন। তো সংকোচনটা দেখি, এটা হলো মেরুদণ্ডের হাড়ের ফাটল। এটা কোথায় হবে? এটা হবে হলো ভার্টিব্রাতে, ভার্টিব্রাল। এটা হবে ভার্টিব্রাল অংশে বা মেরুদণ্ডের ফাটল। এরপরে আসি হলো অ্যাভালশন হলো সবলে বিচ্ছিন্নকরণ। এখানে কি হয়? এখানে লিগামেন্ট অথবা টেন্ডনের সাথে লাগানো কোনো হাড়ের ছোট অংশ ছিঁড়ে যায়। আমি উদাহরণটা দেখি। যদি এটা হাড় হয়, চিত্রের মাধ্যমে দেখি, এটা যদি হাড় হয়, হাড়ে যদি এই অংশটা ভেঙে যায়, তো এদিকে তো লিগামেন্ট অথবা টেন্ডনে লাগানো থাকে। এটা লম্বনি ধরি। তো এই অংশটুকু যদি ভেঙে যায়, এই যে লিগামেন্ট অথবা টেন্ডন, এই অংশটুকুর সাথে হাড়ের ছোট্ট একটা অংশ চলে আসে, লিগামেন্ট টেন্ডনের সাথে ছোট্ট অংশ চলে আসে। তো এটাই হলো অ্যাভালশন ফ্র্যাকচার। এটা সাধারণত আঘাতের জন্য হয়ে থাকে। এখন আসি ইমপ্যাক্টেড ফ্র্যাকচারকে বাংলায় বাকল ফ্র্যাকচার অথবা টরাস ফ্র্যাকচারও বলে। এটা কি হয়? এতে হয় হলো হাড় ভেঙে যাওয়া, যে হাড়টা ভেঙে যায় এবং ভাঙা হাড়ের অংশগুলো একে অপরের মধ্যে ঢুকে যায়। যদি একটা হাড় ভেঙে গেল, এই অংশটুকু ভেঙে গেল, হাড়ের এই অংশটুকু ভেঙে গেল,
আবার হাড়ের পাশে যদি আরেকটা হাড় থাকে, যেমন এখানে একটা হাড় আছে, এখানেও ভেঙে গেল, তো এই ভাঙা অংশটুকু এই হাড়ের ভিতরের অংশের মধ্যে ঢুকে যায়, এটাকে বলা হয় ইম্প্যাক্টেড ফ্র্যাকচার। এরপরে আসি ব্রাস্ট অর শ্যাটার্ড ফ্র্যাকচার। এখানে কি হয়, একাধিক ছোট ফাটল আলাদা হয়ে স্পঞ্জি বোনসে চলে আসে। একাধিক ছোট ছোট ফাটল, এটা যদি হাড় হয়, এখানে একটা ফাটল বা এখানে একটা ফাটল, ছোট ছোট এই ফাটলগুলো আলাদা হয়ে আমাদের হাড়ের যে স্পঞ্জি অংশ আছে, আপার এন্ড যদি ধরি বা লোয়ার এন্ড, এখানে যে স্পঞ্জি অংশটুকু থাকে বা আর্টিকুলার সারফেসে, সেইখানে বোনসগুলো চলে যেতে পারে, এটাকে বলা হয় ব্রাস্ট অর শ্যাটার্ড ফ্র্যাকচার। এরপরে আসি লাস্ট ওয়ান, জেট ফ্র্যাকচার। এটি সাধারণত ক্লাভিকলে হয়ে থাকে, ক্লাভিকল, কলাবন অথবা বিউটি বোন। কী হয় এটি ক্লাভিকল অথবা কলাবনের মধ্যভাগে একটি নির্দিষ্ট ধরনের কমিউনিটেড ফ্র্যাকচার। খেয়াল রাখতে হবে, এটা একটা কমিউনিটেড ফ্র্যাকচার। এটা আমাদের যে ক্লাভিকলটা আছে সেইখানে জেড শেপ হয় বলে এটাকে জেড ফ্র্যাকচার বলে। এটা মনে রাখতে হবে, এটা জেড শেপড হয়ে থাকে। তো এই ছিল আজকে রেডিওলজিক্যাল ফ্র্যাকচারের ক্লাসিফিকেশন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।